যুবকরা প্রস্তুত আছে না ইনশাআল্লাহ? আবার বগুড়ার আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। 1 লাখ লাল ঘোড়া একটা জমিনে বেঁধে রেখেছে, 1 লাখ কালো ঘোড়া একটা হাওড়ে বেঁধে রেখেছে, 1 লাখ লাল ঘোড়া একটা হাওড়ে বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চাঁদকোপালি, 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চাঁদকোপালি। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চাঁদকোপালি হয়, যেটার কপাল সাদা, 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চাঁদকোপালি হয়, যেটার পা সাদা, আপনারা বলেন এই 1 লাখ চাঁদ ঘোড়ার ভিতর একটা চাঁদকোপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? জোরে বলেন, মালিকের কোনো কষ্ট হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীর উম্মতেরা কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হাশরের মাঠে উঠবে। তাদের একটা স্পেশাল আলামত থাকবে, তাদের একটা স্পেশাল নিদর্শন থাকবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। এই যে বগুড়ার মুসলমান, এই যে দুর্গাচিয়ার মুসলমান, এই যে বাংলাদেশের মুসলমান, সারা রাত প্রচন্ড শীতের মাঝে শেষ রাত্রে উঠে ফজরের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে। এই যে এত সুন্দর মসজিদ, এই মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য এসে পানি দিয়ে ওযু করেছে, ওযু করতে হাত ধৌত করেছে, ওযু করতে পা ধৌত করেছে, ওযু করতে চেহারা ধৌত করেছে। সরওয়ারে দু আলম বলেন, এই যে ফজরের নামাজ পড়তে আমার উম্মাহ হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত পা চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওযু। আল্লাহ নবী দেখবেন, ওই দেখা যায় হাশরের মাঠে একজনের হাত তারকার মতো জ্বলজ্বল করে, একজনের চেহারা তারকার মতো জ্বলজ্বল করে, একজনের পা তারকার মতো জ্বলজ্বল করে। আল্লাহ নবী চিনে ফেলবেন, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা তোমার ইউসুফের উম্মাহ হতে পারে না। আল্লাহ নবী চিনে ফেলবেন, এটা আমার উম্মাহ। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কারা কারা? আল্লাহ নবীর হাতে আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করানোর তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই? আপনার নেতা দুনিয়াতে আপনাকে স্মরণ রাখে না, আপনার নেতা আখিরাতে আপনাকে স্মরণ রাখবে, চিন্তাও করবেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও আমাদেরকে স্মরণ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরেও আমাদেরকে স্মরণ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরেও আমাদেরকে স্মরণ রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে না নিলে আমার হাবিব জান্নাতে যাবেন না। আমাদেরকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার নবী জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এমন দয়াল নবীকে বাদ দিয়ে কোন গণতন্ত্রের নেতাকে আমরা নেতা মানি না, কোন চোর চাঁদাবাজকে আমরা নেতা মানি না। আমার নেতা বিশ্বনবী মুস্তাফার বাইরে আমাদের কোন নেতা না। বলেন, তোমার নেতা আমার নেতা। আরো 9 মাস আগে জয় বাংলা বললে বগুড়া থেকে শুনেছি, তোমার নেতা আমার নেতা। আরে দুই হাত তুলে বলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আরে আমার নবী কেমন নবী জানেন? আমার নবী এমন নবী, আমাদেরকে আল্লাহর জাতের কসম করে বলেছেন, আমার রক্তমাখা ইসলাম তাদের কাছে রেখে যাচ্ছি, আমার দান শহীদ করে আদর্শ তাদের কাছে রেখে যাচ্ছি। সরওয়ারে দু আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলেছেন, আমার উম্মাহ শুন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার যে উম্মাহ হাসরের মাঠে এমন অবস্থায় আসবে যার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, আমার নবী বলেন আমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। আজকে আপনি নেতা মানেন যুদ্ধে, আজকে আপনি নেতা মানেন ডাকাতদের,
আপনি আজকে নেতা মানেন যারা খুনিদের, আজকে আপনি নেতা মানেন চাঁদাবাজদের, আজকে আপনি নেতা মানেন টেন্ডারবাজদের। ওই খুনি চাঁদাবাজ টেন্ডারবাজদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভালো করে শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত কষ্টের ছিল। আরে আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত। সুবহানাল্লাহ বিহামদি। নবীর শান আর নবীর মর্যাদা যদি আমি বর্ণনা করা শুরু করি, কত হাদিস আছে, কত হাদিস আছে, কত হাদিস আছে। ওগুলা বললে আপনাদের ভালো লাগবে, মনে রাখবে, কিন্তু সময় যেহেতু কম, আর অনেক বড় বড় আলোচক আসবেন, শেখ আহমদুল্লাহ আসবেন, আল্লামা মাহমুদুল্লাহ কাদিদুল্লাহ আসবেন, ওনারা কথা বলবেন। আমি আমার মূল বিষয় যেটা বলতে চাচ্ছি, যেই নবী আমাদেরকে এত মহব্বত করেন, যেই নবী আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসার মাত্রা কতটুকু এটা আপনারা চিন্তা করতে পারবেন না। আমি দুই একটা হাদিস পড়লাম, আরেকটা হাদিস বলি। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে এনেছেন। এই হাদিসটা পড়লে নবীকে কেন নেতা মানবেন, নবীর আদর্শকে কেন বাস্তবায়নের চেষ্টা করবেন। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে এনেছেন, ইমাম হাইসামি মাজমুউল জাওয়াইদ এনেছেন, ইমাম মুনজিরি আত-তারগীব ওয়া তারহীব হাদিস এনেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাত তাইয়িবিন ফাকুলতু ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেদিন দেখতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে একটু ভালো, তিনি একটু হাসি খুশি অবস্থায় আছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক। ওগো আল্লাহর নবী, আমি আয়েশার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করেন। ফারাফা ইয়াদাই, আল্লাহর নবী হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করবে, সব গুনাহ maaf করে দেন। আম্মা জান আয়েশা তো খুশি। কেন খুশি জানেন? আম্মা জান আয়েশা তো খুশি এজন্য যে বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, সেনাবাহিনীর গুলি মিস হতে পারে, পুলিশের গুলি মিস হতে পারে, বিজেপির গুলি মিস হতে পারে। আল্লাহর নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন? বলেন না, আল্লাহ নবীর কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আয়েশার জন্য দোয়া করেন, আম্মা জান আয়েশা খুশি হয়ে যান। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তুমি আশ্চর্য হচ্ছ, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি। ও আয়েশা শোনো, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। আমার যে উম্মাহ 1400 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে উম্মাহ 1300 বছর পর দুনিয়াতে আসবে, আমার যে উম্মাহ 1200 বছর পর দুনিয়াতে আসবে, আমার ইয়তীম উম্মতের জন্য ও আয়েশা, তোমার জন্য যে দোয়া একবার করেছি, আমার ইয়তীম উম্মার জন্য এই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি। এমন নবী আর পাবেন? আজকে সেই নবী কোথায়? আপনার জীবনে নবী নেই, আপনার পরিবারে নবীর আদর্শ নাই, আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই, আপনার সংবিধানে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আর আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান। ভালো করে বুঝেন, এবার মূল কথায় চলে আসছে, ভালো করে বুঝেন। এমন মর্যাদাপূর্ণ নবীর জীবন দুইবার, কাবলাল হিজরা, বাদাল হিজরা। হিজরতের আগের জীবন, হিজরতের পরের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগের জীবন আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অত্যাচার সহ্য করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জুলুম সহ্য করেছেন। সাহাবায়ে কেরাম একবার হাবশায় হিজরত করেন, আবার হাবশায় হিজরত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্টে কাফেররা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জুলুমে কাফেররা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান খাদিজা মারা গেলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ঘরের ছায়া ছিলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের ছায়া ছিলেন তার চাচা আবু তালেব। কেন বাহিরের ছায়া ছিলেন? কারণ আবু তালেব নেতা কিসিমের ছিলেন, তিনি নেতা ছিলেন, নেতার ভাতিজা, সবাই তাকে ভয় পায়, অত্যাচার করলে যদি নেতা বিগড়ে যায়, এজন্য অত্যাচার করতে একটু রয়েছে অত্যাচার করত। কিছুদিনের ভিতর
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সান্ত্বনা দূর হয়ে গেল। তার চাচা আবু তালেব মারা গেলেন। কাফেররা এবার নেতা তো নাই, নেতার বাকিটাকে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সরওয়ারে দো আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মক্কার সম্মিলিত কুফফার গোষ্ঠী দারুল মাকওয়ায় বৈঠক করে যখন সরওয়ারে দো আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চূড়ান্তভাবে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি, আয় আমার রব, কত মায়ার ডাক দিচ্ছেন, রব্বি আয় আমার রব, আদখিলনি মুদখালা সিদক, আমাকে মদিনায় প্রবেশ করান শান্তিতে নিরাপদে, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে মক্কা থেকে বের করেন নিরাপদে শান্তিতে। মনোযোগ, আল্লাহ আমাকে মদিনায় প্রবেশ করান নিরাপদে শান্তিতে, আল্লাহ আমাকে মক্কা থেকে বের করান নিরাপদে শান্তিতে। দুইটা দোয়া। 3 নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।